নাটক শুরু হয়ে গেছে। প্রথমে এই ভিডিওটি দেখুন, তারপর আমি কিছু কথা বলতেছি। তুই আমার ডাটা ট্রান্সফার কেন করবি তোর মোবাইলে? তুই আমারে অজ্ঞান করে আমার মোবাইল থেকে ডাটা ট্রান্সফার কেন করবি? তুই স্টুপিডের বাচ্চা, জানোয়ারের বাচ্চা। তোর বাসায় এনে কাজের লোক টাকা আনিস, আবার জানোয়ারের বাচ্চা কোথাকার। তোর বাসায় আমি আসতে চাইছি কখনো? আমি কেন তোর বাসায় আমাকে আমার মোবাইল থেকে আমার ডাটা ট্রান্সফার কেন করবি তুই, জানোয়ারের বাচ্চা? আমি আমার ফ্রেন্ডের সাথে ঘুরতেই পারি না, স্বাভাবিক। তুই ওই ভিডিও ফটো কেন তুই তোর সাংবাদিক বন্ধু দেখে দিবি? স্টুপিডের বাচ্চা কেন দিবি তুই? কেন করবি আমার সাথে খেলাবেলা? মামলা করে আবার একটা খেলা করতেছিস। মামলা উঠাবি, আবার উঠাবি না, উঠাবি না, কেন করতেছিস তুই আমার সাথে খেলা? লাইলা বলতেছি মামুন আসছে আমার বাসায় মারামারি এগুলো করতেছে। আপনারা আসেন তো, 465 থেকে লাইলা বলতেছি, তাড়াতাড়ি আপনি গিয়ে পাঠান। 465 এই বাসা নাকি মারামারি করতেছি? মামুন আসছে, মামুন এসে এখানে মারামারি করতেছে, তাড়াতাড়ি আসেন। 465 আসেন ভাই, মরে গিয়ে আসেন। একটা ছেলে কতটা অসহায় হইতে পারে ভাই, কতটা অসহায় হইতে পারে আমি বুঝাইতে পারবো না। আমি একটা দুইটা মামলা, 5টা মামলা করছে এই মহিলা মানে, এই বজ্জাত মহিলা মানে 5টা মামলা করছে। 5টা মামলা করে আমার যেমনি মন চাই সেমনি আছে। আমার একটা লাইফ আছে ভাই, আমার একটা জীবন আছে ভাই। আমি আমার মতন মুভ অন করবো, আমি আমার মতন ঘুরবো, আমার ফ্রেন্ডদেরকে নিয়ে ঘুরবো, আমি আমার মতন করে যেমন চেষ্টা করবো। তুই এগুলা কেন করতেছিস? আমার বাসায় কি করো তুমি? হ্যাঁ, তুই তো আনছিস আমার তোর বাসায়। আমি কেন আনবো? তোর বাসায় ঢুকতে না দিলে, তোর বাসায় শুইতে না দিলে আমি কই থেকে আসছি? আমার বাবার যোগ্যতা আছে তোর বাসায় ঢুকার? তোর যোগ্যতা আছে আমার বাসায় ঢুকে আমি ঢুকতে না দিলে? হ্যাঁ, সিকিউরিটি কল দেস, ইলেক্ট ফোর্স কল দেস, জানোয়ার মহিলা কোথাকার। আমার বাসায় তুমি কি করো? হ্যাঁ, কি করি বল? তুই কি করি বল? কি করি বল? কি করি বল? তুই কি তোর বাসায় আসছি বল? কি করো তুমি আমার বাসায়? বল, তুই আসছি? তুমি জানো তুমি আসছো কেন আমার বাসায়? তুই বল। তুমি যদি আমার কিছুই না আমার বাসায় কি করো? আমার বেডরুমে তুই তো কেন চুস আমারে? তোমাকে আমি কোথায় ডেকেছি? দেখ, তোরে না চুদলে মামলা তুলবি না তুই কস। তোরে না চুদলে মামলা তুলবি না তুই। বলেছি আমি আমারে কস, আমার তুই অনলাইন করবি থেকে জানোয়ার কোথাকার। এই জন্য তোর বাসায় আমারে, এই যে বাসায় তোর মাও তো আমার পোলা প্রস্টিটিউট হয়। তুমি আসছো, তুমি ছেলে। আজকে কথাগুলো হচ্ছে মামুনকে নিয়ে। মামুন যদি সেই বাসাতে না যেত তাহলে কেউ তাকে ওই লাইলার বাসাতে নিয়ে যাবে, বা লাইলা যদি একজনকে যাইতে বলে বা অন্য কাউকে কেউ যদি যেতে বলে, সে যদি সেখানে না যায় তাহলে সে কিভাবে তার বাসায় যাবে? আর দ্বিতীয় কথা হচ্ছে, মানুষের মোবাইল ফোনের পাসওয়ার্ড হচ্ছে তার পার্সোনাল, সে ছাড়া কেউ জানে না। যদি তাদের মধ্যে সম্পর্ক না থাকে লাইলা এবং মামুনের মধ্যে, তাহলে তার ফোনের পাসওয়ার্ড সে কিভাবে জানতে পারবে, বা সে কিভাবে জেনে তার হচ্ছে কার সকল ইনফরমেশন দেখবে এবং সেগুলো পার করে নিবে? এটা হচ্ছে একটা সাজানো নাটক। তো নাটক শুরু হয়ে গেছে। এই নাটক, এই শালারা কয়েকদিন পর পর এক এক ধরনের নাটক তৈরি করে, যেগুলোর মাধ্যমে ভিউ বাড়ায়। যখন তাদের নাম গন্ধ বা তাদের হচ্ছে ট্রেন্ডিং হারিয়ে যায়, তখন যে কোনো একটা ধরনের তারা নাটক তৈরি করে এই ধরনের। তো এখন এটাই হচ্ছে কার পুরো একটা সাজানো নাটক। মামুন এগুলো লাইলাক দিয়ে এই ধরনের নাটক সাজাইছে, যে তারা এখন আবারও তাদের ট্রেন্ডিং যেন কাঁপাতে পারে, তারা যেন ভাইরাল হতে পারে। এই ভিডিও থেকে আরেকটি জিনিস আমরা জানতে পারলাম, কিছু কিছু নষ্ট মেয়ে আছে যেগুলো তারা টাকা বা তাদের ক্যারিয়ার গড়ার জন্য বা তারা ভাইরাল হওয়ার জন্য যা তার কাছেই শুয়ে পড়ে। যেমন এই মেয়েটি, ওই মেয়েটির কলে আগে বিয়ে হয়েছে বা সেদিকের স্বামীও রয়েছে, বর্তমানে তাদের সংসার একত্রিত নাই, তারা আলাদা থাকে। আর মামুনের সাথে অবৈধ সম্পর্ক থাকার কারণেই তারা মূলত আলাদা থাকে, বা তার স্বামী তাকে ছেড়ে গিয়েছে। তো এগুলো হচ্ছে তাদের এক ধরনের সাজানো নাটক। এখন এটার ফলে তারা সবাই এখন ট্রেন্ডিং কাঁপাবে। তো আমার কথা হচ্ছে, এই ধরনের নাটকের কারণে এদের সবাইকে বর্তমানে জেলে ভরে রাখা উচিত। কারণ এদের থেকে কি শিখবে মানুষ? এই ধরনের নাটক কয়েকদিন পর পর শুরু করে, আর এগুলো রমজানের আগে বা যে কোনো একটা সময়, নির্দিষ্ট সময়ের আগে এই ধরনের নাটক তৈরি করে। তো এটা হচ্ছে পুরো একটা সাজানো নাটক। আর মামুনকে বলতেছি, ও যদি সেখানে না যেত বা লাইলার কাছে না যেত, তাহলে কিভাবে এগুলো জানতে পারবে? বা কেউ চাইলে তো কাকে জোর করে কারো বাসায় নিয়ে যেতে পারে না। তো তাদের মধ্যে আসলেই অবৈধ সম্পর্ক আছে। জানলেন যে কিছুদিন আগে কত ঘটনা হইলো। সে যদি তাকে এভাবে ইউজ না করতো বা ব্যবহার না করতো, তাহলে সে কেন ওই জায়গায় যাবে? আর লাইলা তাকে মনে প্রাণে ভালোবাসে বলেই সে তাকে কাউকে সাথে সহ্য করতে পারে না, সেজন্য সে এই ধরনের পরিকল্পনা করে তার গোপন তথ্য সকলগুলো ফাঁস করেছে।